এর মতো কিছু মনে করেন, এরকম মেলা চলছিল জানেন। আসলে গান করলে পরে 9,000 10,000 কোন জায়গায় 11,000 টাকা সিঙ্গেলে নিয়েছি। আর আমার এই স্বামী মনে করছে বোধহয় আমার আর ইনকাম করা দরকার নাই, সংসার সুখী হয় রমণীর গুণে, আর গুণবান পুরুষ যদি রয় তার সন্দেহ না। কি বলছেন? হ্যাঁ, ও মনে করছে আমার বউ গান করছে তো আমার আর রোজগার করা দরকার নাই। ও 1,000 টাকা চাঁদা দিয়ে এটা 375 মাল এনে রামের বোতল আর 1 কেজি খাসির মাংস এনে বন্ধুদের সঙ্গে বুঝতে পারছেন ভালো করে একবার কষা কষা করে খাইয়ে লুঙ্গি ডান্স করতে গিয়ে নাচ দেয়, মানে নাচ করতে গিয়েছে আর লুঙ্গি পায়ে জড়িয়ে চিত হয়ে পড়ে গিয়েছে। এবার মাল যা খেয়েছিল মাংস দিয়ে মাল তখন বেরোতে লেগেছে, আর দুটো মদা কুকুর ছিল বুঝতে পারছেন। এরকম জিভে জিভে করে চাচ্ছে, এ মনে মনে ভাবছে তাহলে বোধহয় নুনুর মা চুমু খাইছে, মনে মনে ভাবছে লেগে আছে তো, মনে করছে নুনুর মা বোধহয় চুমু খাইছে। এবার চুমু টুমু খেয়েছে, কুকুরের একটা তো ধর্ম আছে। এবার সুরধনী গঙ্গার মতো ঠ্যাংটা তুলে চুচু চুচু করে মুখে খানিক দিয়েছে। এ মনে মনে ভাবছে তাইলে বোধহয় গরম জল দিয়ে মুখ ধোয়াইছে, আমাকে এত যত্ন করছে, তো নেশা আছে উপরে মনে করুন। বলছে নুনুর মা এত চুমু খেয়ে হয় না, আবার গরম জল দিয়ে মুখ ধন্য কেন রে? কিছুক্ষণ পরে দেখছে মদা মেদি সব কটা চারা যা ছোট ছোট ছিল সব পালকে পাল জড়ো হয়ে গেছে বুঝতে পারছেন। কিছুক্ষণ পরে একটুখানি দেখছো বাবা শিবে পুলিশের মতো শত লাইন দিয়েছে, এখন যদি দিয়ে দেয় তো আমার একবার পেটটা জায়গা মানে কল 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 করে আওয়াজ উঠে যাবে নাকি বলছেন। নেশা কেটে গেছে ছুটেছে, তখন নুনুর মাও নাই আর কেউ নাই, দেখছে চিত হইয়া আমি একাই পড়ে পড়ে স্বপ্ন দেখছি নাকি বলছেন। তাই বলছি বেঁচে সুখ নাই জীবনে, কৃষ্ণ কথা বলছে সকনে। কত ময়না টিয়া পেটে গায়ে, কত ময়না টিয়া পেটে গায়ে, ও তারা ছুটছে রে ভাগার পানে। সিঙ্গাপুরি কলার মতো আমার পুরুষটা বেঁকে গিয়েছে, দেখেছেন দশাটা দেখো কেমন লাগছে, মনে হচ্ছে পাল বাছু, দেখেছেন এই 12 কি 13 মাল খানা কি দাঁতের দাম দেওয়া যাবে। ও বাবা বাবা গো আপনাদের বলছে দেখুন ঠিক মনে হচ্ছে পয়সা মাসে দিন ইঁদুর মাটি ফেলছে না, তাহলে গোটা গোটা বডিটা দাঁড়িয়ে থাকে স্টিল হয়ে, যেখানটা নরবদার সাইডে নড়ছে দেখুন বডি নড়ছে, আর আমার পাল্লা দেখা করে কলার মতো বেঁকে যাচ্ছে। সোজাই দাঁড়া লাই খারাপ করে দাঁড়িয়ে দেবো তবে বেঁচে সুখ নাই রে জীবনে, কিন কথা বলছে শকুনে। বেঁচে সুখ নাই রে জীবনে, কিন কথা বলছে শকুনে। ওই দেখ ব্যাঙের কি হয় সর্দি কাশি, যতই করুক জলের সঙ্গে মেশামেশি। ওই দেখ ব্যাঙের কি হয় সর্দি কাশি, যতই করুক জলের সঙ্গে মেশামেশি। যেমন বেটা ছেলের একাদশী, ওই দেখ বেটা ছেলের একাদশী করলে পরে হবে কি,
কথা বলছে। তবে যা বলেছো বেশ বলেছো, জানেন মহাজ্ঞানী আপনাদের কাছে কথা বলে যাই আমি। আমার কাছে বলে কথা তো ওগো নারী, আজকে তুমি শুনে চলো, স্বাধীনতা দিবস পালন করতে গেলে জাতীয় পতাকা তুলতে হয় ভালো। 1947 সালে নাকি বলছেন 15ই আগস্ট, তাই তো? হ্যাঁ, আমাদের দেশ স্বাধীন হয়েছিল। আচ্ছা, শুধু কি বেটা ছেলেরা ছিল, মেয়ে ছেলে ছিল না? মাতঙ্গিনী হাজরা তোমারে জানাই, নিজের জীবন ঝুঁকি নিয়ে মিথ্যা বলি নাই, গুলিতে প্রাণ আমার দিয়ে দিল জানি, আপনারা জ্ঞানী জনে জানেন মহাজ্ঞানী। 3 রঙে আছে বাবা বিচার করা যায়, সাদা নীল আর গেরুয়া যে হয় না, গেরুয়া হচ্ছে ত্যাগের প্রতীক। বিচার করো কেন আমার শান্তি বটে আজ অতীব যতনে, সাদাই হচ্ছে সত্যবাদী বিচার করা যায়, কিন্তু মানুষ মহতে আজ সত্যিকারের বিচার বলতে নাই। আচ্ছা, কি গল্প দিচ্ছে আর কাকে বলছে? কোথা করিমপুর আর কোথা করিনা কাপুর এক করছে তো, হ্যাঁ? একে কি বলতে হয়? কত শত বিপ্লবী প্রাণে মারা গেল, শত শহীদের রক্ততে দেখো লাল হয়ে গেল, হয় নাই? তাহলে কে কি বলতে? আমি মুর্শিদি করে একাই করেছো, ও করেছে আর শ্বশুর করেছে, বুঝতে পারছো, ও জামাই করেছে, 3 জনে মিলে করেছে, আর কে করতে পারে না। ঝাঁসি রানী লক্ষ্মীবাই করে না, প্রীতিলতা এ দরজা ছিল না, একটা কানে কত মেয়ে ছিল, এই করে করে 9টা মেয়ে ছিল না? তাহলে একার দ্বারা হয়েছে? তাহলে কাজী নজরুল ইসলামের কলমটা কেটে দিতে হবে। বিশ্বে যাহা করেছে চিরকল্যাণকর, অর্ধেকটা করিয়েছে নারী অর্ধেকটা নর, কখনো হয়নি পুরুষের তরবারি, শক্তিতে বিজয় লক্ষ্মী নারী। তাহলে তার কলমটা তো কেটে দেওয়া দরকার। জনগণ মন অধিনায়ক জয় হয়ে ভারত ভাগ্য বিধাতা, তারপরে কি বলে পাঞ্জাব সিন্ধু বলে না মাঝে মাঝে, সেখানে মারাঠা বললে পরে মায়ের কতগুলো কথা আছে, আচ্ছা তো সেখানে ভরা আছে তো। মাছ ধরতে গেছে বাগদি পারা দিব না, বুঝতে পারছি, সবার চরিত্র ভালো নয় তো, মাঝে মাঝে বাগদি পারা যায়। হ্যাঁ, আমি তোমার কাছে কি বলিব, তোমারে জানাই কথা, তোমারে জানাই, তোমারে জানাই কথা, তোমারে জানাই। 3 রঙের মধ্যখানে অশোক চক্র রয় নাই বলবরা, দেখবেন যারা বেটা ছেলে তারাই করে, কেন বলুন তো? এর মধ্যখানে 21টা জনার ভালো ভালো নেতা বীর, তারা ওইখানে রয়ে গিয়েছে, নাকি বলছে? কেন? বিপ্লবীদের যারা শহীদ হয়ে গিয়েছে তাদের চিহ্ন দেওয়া আছে না। তাহলে একে কি বলতে হয়? বলে আমরা না, আমাদের জন্য এইসব হয়েছে, একা হয় না। এখনো পর্যন্ত সেই সব কত কত নারীরা দেখবেন স্বামী সংসার ছেড়ে দিয়ে রাস্তায় দাঁড়িয়ে, এই তো পরশুদিন আমি যখন এই ধারে পেরিয়ে গেলাম, খয়ের ভুঁইতে গান ছিল, ইলাম বাজারের ওইখানে দেখছি বনভিলার কাছে, একবারে বলছে করতে হবে করতে হবে, মেয়েগুলা রাস্তায় দাঁড়িয়ে, কি করতে হবে রে ভাই? এত কিছু দিয়েছে, শাঁখা সিঁদুর লোহা সব কিছু দিল, আবার কি করতে হবে? সে দিদিকে বলছি শুনুন, আমি গাড়িটা থামাইলাম, কি করতে হবে? বলে দিদি আমি জানি না, প্রধান সাহেব আমাকে ধরে নিয়েছে জোর করে, এ যে বলছে করতে হবে করতে হবে, এরা তখন চিৎকার করে বলছে দিতে হবে দিতে হবে দিতে হবে। আমি আবার শ্বশুর ড্রাইভার বললো যত গাড়ি নিয়ে যেতে গিয়ে দেখি তো রাস্তা অপরাধ হয়ে গিয়েছে, যে দেখতে দেবো না। শুনুন তো দাদা, এরা বলছে করতে হবে করতে হবে, আমি বলছি দিতে হবে দিতে হবে, কি দিতে হবে? কি দিতে পারেন না? বলে আমিও তো জানি না, ওই ভদ্রলোক আজ জোর করে আমাকে টেনে ভরিয়েছে। যে জিনিস জানেন না, তা মেয়ে ছেলে গাড়ির মাল বাড়িতে আর বাড়ির মাল গাড়িতে, এটা আবার কি? তাদের শহীদ যারা বাড়িতে থাকা দরকার মেয়ে ছেলে, তা না করে এই পুরুষ সমাজ তাদেরকে টেনে রাস্তায় চিৎ করে কোন কোন একবার রাস্তা ধারে দাঁড় করিয়ে চিৎকার করে বলছে করতে হবে করতে হবে করতে হবে, আর এরা বলছে দিতে হবে দিতে হবে। এর জন্য দোষী কে? মেয়ে ছেলে দোষী না পুরুষ সমাজ দোষী? কয় সে মালটা কোথা গেল? এই বুঝছো দিবেটা থেকে কার জন্য হয়েছে? তুমি জাহির করে বলছো যে আমার জন্য সবকিছু হয়েছে, ভুল। তুমি রাগ করো না, আমায় ভুল বুঝো না,
ওরে আমার প্রাণের পুরুষ তোমার কি বলিব ভাবের কথা করো জোড়া গাথা। শুধু কবি গান করলে হবে না, কবি গানে কুটি মিল চাই, ছন্দ চাই, বাক চাই, বিতণ্ডা চাই, ভাব চাই, ভাষা চাই, জল্পনা চাই, কল্পনা চাই। প্রতিটা কথার সাথে প্রতিটা কুটি মিল হওয়া তো দরকার না ভাই। আর নাই এরকম করলে তো হবে না, সেই যাই এ বললে হবে না। শোনো এই নারী কাকে বলে জানো? নানুরের চণ্ডীদাস এই নারীকে ভালোবাসার জন্য কি ঠাকুর মশাই কথাটা খারাপ বলছে? এই দেখুন আমার ঠাকুর মশাই বসে আছে এখানে, সঙ্গে সঙ্গে 12 বছর ছিপ ফেলে বসেছি। রোদে পুড়ে জলে ভিজে তাপে রজকিনী যে সময় ওই কাপড় কাচতে যেত ঘাটে, আর এই ভদ্রলোক সেই সময় ছিপটা ফেলতে যেত। মাছ লেগেছে পেয়েছে একটা মাছ, শোল বলতো দূরের কথা, একটা কানা ডাঁই তো সইতে পায় না। পেয়েছে কেন বলুন তো? এটা গান আছে জানেন? আমার গুরু ছিলেন হরিসাধন দাস, আর আমার গুরুদেবের যে গুরুদেব ছিলেন চাঁদ মোহাম্মদ, মানে আমি তাকে চোখেই দেখি নাই, কিন্তু আমার গুরুদেব এই দুটো কিডনি ড্যামেজ হয়ে মারা গেল এই করোনাতে। তো যাই হোক, এরপরে তপন চ্যাটার্জি মাঝে মাঝে আমাদের সুরকার একটা বর্ধমান জেলার গায়ক ছিল, সে বলতো ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনা, ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনা, ছোটবেলার পোষা ময়না সে শুধু আমার। যার জন্য যার মন কাঁদে, ঘরে চাল না থাকলে পরের কাছে ধার করে ভাত রাঁধে, কি কাকা? আর যার জন্য যার মনে কাঁদে না, ঘরে চাল থাকলেও ভাত রাঁধবে না। তাহলে চণ্ডীদাস কি বললেন? ব্যভিচারী নারী না হবে কান্ডারী নায়ক বাঁচিয়া লবে, সেই নায়িকা সঙ্গ ধরলে পুরুষরা সাধু সঙ্গ পাবে। যে জনা যুবতী কুলবতী সতী সুশীলা সুমতি যার, আপন হৃদয় নায়ক লুকায়া ভব নদী করে পার। আপন হৃদয় নায়ক লুকায়া ভব নদী করে পার। যে জনা যুবতী কুলবতী সতী সুশীলা সুমতি যার, আপন হৃদয় নায়ক লুকায়া ভব নদী করে পার। সে কি বলেছে? তাহলে কই বলে নাই তো নায়ক বলেছে? যারা আপনারা সবাই দেখবেন এই নবদ্বীপের মধ্যখানে আমরা একটা বইয়ে পাই, কি বলেছে গো? সেদিন কলম দিলেন কবিরাজ গোস্বামী সুন্দর ভাবে, প্রকৃতি হইয়া করো প্রকৃতি সঙ্গ, দিনে দিনে বাড়িবে প্রেমের তরঙ্গ। বলে নাই তো পুরুষ হইয়া করো পুরুষের সঙ্গ, দিনে দিনে বাড়িবে প্রেমের তরঙ্গ। হ্যাঁ, এই প্রকৃতির সঙ্গে পঞ্চ প্রকৃতিকে আগে যোগ দিতে হবে, তবেই কিন্তু পুরুষের মান সম্মান বজায় থাকবে। বুঝতে পেরেছো? আর তুমি আমাকে আনারি ভেবো না যে আমি মেয়ে ছেলে আনারি। একটা নারী আর একটা আনারি আর একটা বিটি ছেলে থাকে। তবে তোমার কাছে বলি কথা, এবার শাস্ত্রের দিকে যাই। যেদিন দেবতায় আর অসুর মিলে লড়াই লাগে ভাই, দেবতায় অসুর মিলে সমুদ্র মন্থন করিল, ওরে ভালো ভালো জিনিস ওকে দেবতারা ভাগ নিল। কি ছিল? ঐরাবত উঠিল নীল দেবে রাজ, এইভাবে কত কি উঠিল কি বলিব আজ। অবশেষে উঠিল সুধা নীল চন্দ্রদেব, ওরে পারি যাতে পুষ্প উঠল মনে কত খেপ। লক্ষ্মী ওকে নিল নারায়ণ জানের মহাজ্ঞানী, কিন্তু হন্তদন্ত হইয়া আমার দেবাদিদেব মহাদেব তিনি। খবর নাহি পায়ে বাবা জানেন মহাশয়, এই খবর তারে কেউ দিল না মহাশয়। নারদ ছুটতে ছুটতে তার কাছে গেল,
গিয়ে বলে ওগো মামা শোনো কথাগুলো, ওগো মামা আজকে সমুদ্র মন্থন হয় মানে সাগর, তুমি হলে দেবাদিদেব মহাদেব গোতায়, তোমাকে বাদ আজ দিয়ে দিল জানি, তার জন্য মনে বড় দুঃখ হইল শুনি। নারদ বলে ওগো কথা কি বলছো হাই, বলে মামা তোমাকে বাদ দিয়ে সব মন্থন করা। লক্ষ্মী ওঠে, নারায়ণ নিল, ঐরাবত উঠিল, দেবরাজ ইন্দ্র নিল, পারিজাত পুষ্প উঠেছে সেটাও নিয়েছে, একে একে সুধা উঠেছে, চন্দ্রদেব নিয়ে পালিয়েছে। কিন্তু তুমি তো সবার আদিদে, তোমাকে বাদ দেওয়া হয়েছে। মহাদেবের রাগ বেরিয়ে গিয়েছে, বুঝতে পারছেন। পুনরায় সাগর মন্থন দাবি করলো। মন্দাদারি পর্বত বলছে প্রভু আশ্চর্য কথা, বাসকী নাগ বলছে আমার গায়ে বড়